নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে এসেছি। আমি দেখব আপনারা এই মুহূর্তে যে মানুষটিকে ভালোবাসছেন তার সাথে কমিউনিকেশন থাকুক বা নাই থাকুক, আপনি হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, কোনো ভালোবাসার সম্পর্কের মধ্যে যে আছেন সেই পার্সনটার কারেন্ট ফিলিংস কী আছে। এবং দ্বিতীয় দেখে নেব যে সেই মানুষটির সাথে আপনার কি সম্পর্ক, মানে সে কি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, সে কি আপনার সোলমেট, নাকি কার্মিক, নাকি আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, তাই সবার সাথে 50 থেকে 60%ই রেজোনেট করবে। ফুললি রেজোনেটিং যে রিডিং, যেটা পুরোপুরি আপনার জন্যই আপনার সাথেই মিলবে, তার জন্য কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে হবে। পার্সোনাল নাম্বার আমার কিন্তু ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এটা যেহেতু জেনারেল রিডিং, তাই মানে সবাইকেই বলবো যে এই রিডিংটা কিন্তু আপনার সাথে সবটা নাও মিলতে পারে, তাই যেটা মিলবে না সেটাকে আপনি যেতে দিন, সেটা অন্য কারোর জন্য হতে পারে। এটা টাইমলেস রিডিং, যেই সময় দেখুন না কেন ইউনিভার্স হয়তো সেই সময় আপনাকে সঠিকটা জানাতে চেয়েছে, তাই আপনি দেখছেন। তো এটা যে কোনো রাশি, যে কোনো লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু দেখতে পাবে। তো তোমরা নির্দ্বিধায় দেখতে পারো। তো সবার প্রথম যেটা দেখব, যে মনের মধ্যে থাকা পার্সনটি, যেটি আপনার মনের মধ্যে যেই মানুষটিকে নিয়ে ভাবছেন, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে। এবং দ্বিতীয় দিক থেকে দেখব যে সেই মানুষটি কি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, মানে সেই কি আপনার জীবন সঙ্গী, বা তার সাথে পুরনো কি কোনো সম্পর্ক ছিল, কি সম্পর্ক সেটাই। ওকে, তো সবার প্রথম যেটা দেখে নেব, যে আপনার মনের মধ্যে চলতে থাকা যে মানুষটি, তার কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, বলবো পজিটিভ থাকবেন সবাই, এবং ভালোবাসার মানুষটির নামটা অবশ্যই মনে করতে থাকবেন। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি, গাইড মি, প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি। আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মধ্যে থাকা পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে, কী আছে কারেন্ট ফিলিংস। ওকে, দেখে নেব কী আছে কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী কারেন্ট ফিলিংস আছে। ওকে, থ্যাংক ইউ। পেজ অফ কাপস অ্যান্ড রিভার্স, কী ব্যাপার? প্রেমে আঘাত পেয়েছো মনে হচ্ছে। অনেক মানে মানুষেরাই মনে হয় প্রেমে আঘাত পেয়েছে। ওকে, নেক্সট দেখে নেব তার টাওয়ার। সমস্যাটা কি বন্ধুরা? ভীষণ সমস্যা, ভীষণ প্রবলেম। আমার তো মনে হচ্ছে অনেক মানুষের মধ্যে হয়তো কমিউনিকেশানই নেই, ধোঁকা খেয়েছে, এরকম একটা ব্যাপার। নেক্সট দেখে নেব এইসব সোর্স ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে একটা আমার মনে হচ্ছে যাচ্ছে এই মুহূর্তে। মাথার ঠিক নেই দুজনের মধ্যে, বেশ একটা সমস্যা। কিছু মানুষের ক্ষেত্রে মুভ অনের এনার্জিও আমি দেখতে পাচ্ছি। ওকে, দ্য হারমিট। বন্ধুরা, কারেন্ট ফিলিংস যদি বলি, এখানে বেশিরভাগ মানুষেরই কিন্তু যারা দেখছে, আমার মনে হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু মানে ঠিক কমিউনিকেশান নেই। কারেন্ট ফিলিংস যদি বলি, যে এই মানুষটি কিন্তু আপনার দেওয়া ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতেই পারেনি, মনে হয় আপনাকে অনেকটা ঠকিয়েছে। আমার বেশিরভাগ ক্ষেত্রে এটাই মনে হচ্ছে, যে মানে ভীষণ একটা প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে সম্পর্কটা মনে হচ্ছে কোথাও না কোথাও যেন আর নেই, সেরকম মানুষেরাই কিন্তু দেখছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যে আপনি যে ভালোবাসাটা দিয়েছেন সেই মানুষটি কিন্তু অ্যাকসেপ্টই করতে পারেনি। কিছুটা ফ্লার্টি নেচারের আপনার পার্সন, মানে বারবার কিন্তু সম্পর্কের মধ্যে জড়ায়, বা মানে সে এই মানে সম্পর্কগুলো বা ভালোবাসা ব্যাপারটাকে না কিছুটা ছেলে খেলা বলে মনে করে, তার কাছে ছেলে খেলা বলে। সে কিন্তু সিরিয়াস নয় অ্যাবাউট লাভ। মানে এখানে যেটা দেখাচ্ছে, যে আপনার সাথে সম্পর্কের ব্যাপারে তো সে কোনো মতেই সিরিয়াস নয়। একটা ভীষণ প্রবলেম এই মানুষটি কিন্তু মানে দুজনের মধ্যে শেষটা হয়েছে কিন্তু ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে। কিছু মানুষের মানে এই রিলেশনশিপের সমস্যা কিন্তু অত্যধিক কনফিউশন, অত্যধিক বেশি ভাবনা চিন্তা, প্রেশারের কারণে, মানে একটা যেখানে মনে হচ্ছে কোথাও যেন একটা শান্তি ছিল না এই সম্পর্কের মধ্যে, বা নেই এই মুহূর্তে, সেরকম একটা জায়গা দেখাচ্ছে। তবে বন্ধুরা, মানে এই সম্পর্কে কিন্তু মানে
অনেক মানুষ আছে যারা মুভ করতে চাইছে, মানে পুরনোটাকে সরিয়ে নতুন করে শুরু জীবনে করতে চাইছে। প্রচুর আপ অ্যান্ড ডাউনস, প্রচুর ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি টর্চার অনেক মানুষ কিন্তু এখানে সহ্য করেছে। মানে লাইফে এত বেশি কথার মাধ্যমে আঘাত পেয়েছে এই রিলেশনশিপের মধ্যে, আমার মনে হচ্ছে মানে আপনারা যারা দেখছেন তাদের লাইফে কিন্তু এগুলো ঘটেছে আমার মনে হচ্ছে। মানে এই সম্পর্কটা কিন্তু কিছুটা টক্সিক, সেখান থেকে কিন্তু পুরো সম্পর্কটার মধ্যে হতাশাগ্রস্ত আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটায় আপনার পার্সন মানে সে কিন্তু বুঝতে পারছে যে এই সম্পর্কটা টিকাতে চায় না, মানে কিছুটা সে ইচ্ছাকৃতই টিকাতে চায় না। মানে কিছুটা আমার মনে হচ্ছে যে আপনার পার্সন ফ্লার্টি নেচারের, বা কিছুটা ওই সম্পর্কেতে কোনো রকমের এফর্ট দিতে চায় না সে। অলসতা, ভালোবাসার ক্ষেত্রে তার অলসতা আছে আপনার প্রতি। হ্যাঁ, অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি, অনেকের পার্টনার মানে একটু বয়সে বেশি বড় হতে পারে, আবার বয়সে একটু ছোটও হতে পারে। মানে কিছু মানুষের পার্টনার একটু বয়সে ছোট, আবার কিছু মানুষের পার্টনার একটু বয়সে বেশি বড়, এরকম একটা মানে এজ গ্যাপ একটা কিন্তু আছে, সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটালের মধ্যে ছিলেন, সেখানে কিন্তু একটা এজ গ্যাপের ব্যাপার ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি। এবং আপনার পার্সনের মনের মধ্যে যদি বলি যে মানে এই মানুষটি না খুব কেরিয়ার ওরিয়েন্টেড, নিজের কাজ নিজেরটা অনেক বেশি ভালো বোঝে। মানে কাজে ফোকাস করা, হার্ড ওয়ার্কিং করা, এইগুলোতে ভীষণ বিলিভ করে। মানে ভালোবাসাটা কিন্তু ওনার কাছে মানে ফার্স্ট প্রায়োরিটি এরকম কখনোই নয়। উনি রাগের মাথায় খুব কথাবার্তা বলেন, এবং এমন কথা বলেন যেটা কিন্তু মনের মধ্যে আঘাত করে দেয়। বটম অফ দ্য ডেকের পাশে এসেছে দ্য লাভার্স। আমি বললাম এখানে অনেক মানুষই কিন্তু মানে কি বলবো, থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছে। অনেক মানুষের মাঝখানে থার্ড পার্টি এসে কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। মানে সেই মানুষটির মনে হয়েছে যে অপর মানুষটি অনেক বেশি অ্যাট্রাকটিভ, তো সেখান থেকে মানে আপনার দেওয়া ভালোবাসাটা সে কিন্তু অ্যাকসেপ্টই করেনি। সে কিন্তু আগের দিকে আগিয়ে যেতে চাইছে, এবং সে তার কেরিয়ার, তার নিজের প্রতি কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে রেখেছে। এখানে যেটা মনে হচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মেল পার্টনারের কিন্তু মানে মেল পার্টনার বেশি ঠকেছে, আমার সেটা মনে হচ্ছে। মানে ফিমেল পার্টনার এখানে বেশি ঠকিয়েছে। এটা সবার জন্য নয়, তো কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো ফিমেল পার্টনার ঠকিয়েছে বা সেইভাবে গুরুত্ব দেয়নি। মানে এখানে কিন্তু আমার মনে হচ্ছে অনেক সম্পর্কের মধ্যেই কিন্তু মানে খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, কিন্তু আপনার পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব স্বাধীন চেতা, উনি নিজে খুব স্বাধীন থাকতে চান। ওনার কিন্তু রোকা টোকা, এটা কেন করছো বা ওটা কেন করছো, এগুলো ঠিক পছন্দ নয়। উনি কিন্তু নিজে অনেক বেশি স্বাধীন থাকতে চান। ওনার কিন্তু ফোকাসটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যেই দিকে ভাবছেন, যেরমভাবে ভাবছেন, ওনার ফোকাসটা কিন্তু একদম অপোজিট দিকে। ওনার ফোকাস কিন্তু আপনার দিকে একদমই নয়। উনি কিন্তু ওনার কেরিয়ার, বন্ধুত্ব, বন্ধুবান্ধব এবং ওনার সারাউন্ডিং, নিজের স্বাধীনতাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আপনার থেকে। তো এখানে ওভারঅল কারেন্ট ফিলিংসে কিন্তু বন্ধুরা একদমই ভালো কিছু আমি দেখতে পেলাম না। আপনার প্রতি লাভ তো সেইভাবে নেই, একটা অ্যাট্রাকশান আছে, বাট তার থেকেও বেশি কিন্তু অন্যদিকে তার মনটা অনেক বেশি, আমি যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আমার মনে হয় তাদের পার্সনের সাথে একটা পাস্টে ভীষণ বড় প্রবলেম হয়েছে, ভীষণ প্রবলেম, মানে বেশ ঝামেলা, অশান্তি, মানে কোথাও না কোথাও দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল না, এবং দুজনকে বোঝার ব্যাপারটা খুব কম ছিল। মানে পার্টনার কিছুটা না ইম্যাচিওর বিহেভিয়ার করেছে আপনার সাথে, এবং কথার মাধ্যমে এমনভাবে আঘাত করেছে যেটা খুব মনে লেগেছে। মানে কিছু মানুষের ক্ষেত্রে তো এটা মানে কি বলবো, ডমিনেটিং একটা ব্যাপারও কিন্তু ছিল। মানে তার কথা মতো চলতে হবে, তার কথাই সব কিছু করতে হবে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ভালোবাসা কিন্তু এখানে এই মুহূর্তে যারা দেখছেন সেইভাবে কিন্তু ভীষণ ভালোবাসা কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মানে একটা অ্যাট্রাকশান আছে, তবে সেটা খুব কম মানুষের জন্য, সেটা কিন্তু অনলি ফিজিক্যাল অ্যাট্রাকশান, নাথিং এলস। এখানে কিন্তু ইমোশনাল ব্যাপার কিচ্ছু সেইভাবে দেখাচ্ছে না, ইমোশনলেস, ফ্লাটারি, মানে সিরিয়াস নয় এই সম্পর্কটা নিয়ে, মোট কথা। ওকে, কারেন্ট ফিলিংস কিন্তু একদমই ভালো পেলাম না, খুব একটা ভালো লাগলো না বন্ধুরা। তো তোমার জন্য তোমার পার্টনার কি ফিল করছে, কি সিচুয়েশন, সেটা জানতে হলে আরও ডিটেলে, বা কী রেমিডিস কী করা উচিত, তার জন্য পার্সোনালি যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট আমি দেখে নেব যে আপনার বর্তমানে যে পার্টনারের কথা ভাবছেন তার সাথে আপনার কি সম্পর্ক,
দেখে নেব তার সাথে আপনার কি সম্পর্ক, কি সম্পর্ক, কার্মিক নাকি টুইন ফ্লেম নাকি সোলমেট। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি, কি সম্পর্ক। ওকে, দ্য ডেথ কার্ড বন্ধুরা, এখানে ক্লিয়ার কার্মিক সম্পর্ক, এখানে ক্লিয়ার ম্যাক্সিমাম মানুষের কার্মিক রিলেশনশিপ। ওকে, আরও দেখে নেব কি কি সম্পর্ক। প্লিজ ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে। ওকে, বললাম এখানে কিন্তু মানে এখানে থার্ড পার্টির ব্যাপার আছে, এবং এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কার্মিক সম্পর্ক, মানে এখানে কিন্তু একটা আকর্ষণের ব্যাপার রয়ে যাবে। মানে হয়তো আপনি ওনাকে চেয়ে যাবেন, আপনি ওনার প্রতি আকর্ষিত হয়ে পড়বেন, বারবার ওনার কাছ থেকে ভালোবাসা একটা এক্সপেক্ট করবেন, বাট সেই মতো কিন্তু আপনি পাবেন না। কারণ এই মানুষটির সাথে আপনার একটা কার্মিক সম্পর্ক, যেটা হয়তো আগের জন্মে পূরণ হয়নি, এই জন্মে সেইটুকু সময়, যেইটুকু সময়ের কর্ম বাকি ছিল সেটাই কিন্তু কমপ্লিট করা হচ্ছে, এবং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই এই মানুষটা আপনার জীবন থেকে কাট অফ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো মানুষের সোলমেট বা ডিভাইন কাউন্টার পার্ট দেখাচ্ছে না। বর্তমানে যে পার্সনের কথা ভাবছেন, ম্যাক্সিমাম 80-90% মানুষের কিন্তু এটা কার্মিক রিলেশন। এটা কিন্তু আমি একদমই বলবো না যে এই সম্পর্কটা লাইফ লং একদম সারা জীবন চলবে। হ্যাঁ, এই 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 সম্পর্কটাই কিন্তু প্রচুর স্ট্রাগল, প্রচুর অবস্টিকেল, প্রচুর হার্ডেলস আপনি পাবেন, এবং এই সম্পর্কটা থেকে আপনি ভীষণ পেন পাবেন, কারণ আপনার দিক থেকে ইমোশনটা অনেক বেশি সেটা দেখাচ্ছে। তাই